পুলিশ সুপারের বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন এবং সেই সময় তিনি লাঠিপেটা করেন তাদের উপর এবং এই অভিযোগ তার বিরুদ্ধে। আর সেই অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল কোচবিহার। পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে সেখানে অবরোধ করা হচ্ছিল, আর সেই অবরোধেও লাঠিচার্জ করে পুলিশ। বাজি পোড়ানো এবং অবরোধের ঘটনা এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ধৃত 10 জনের মধ্যে মহিলা আইনজীবী সহ 3 মহিলার জামিন হয়েছে। মহিলার স্বামী প্রার্থনায় সহ 5 জনের 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে, আর বাকি 2 জনের 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের বিশেষ আদালত। পুলিশ সুপারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ছিল, কি হয়েছিল সেদিন দেখুন। হঠাৎ করে এসপি আমাদের সুপারিনটেন্ডেন্ট যে আছে ইন্সপেক্টর, উনি আর ওনার কয়েকজন লোক এসে কোনো বলা বলি নেই, কোনো কথা নেই, হঠাৎ করে বেধড়ক মারধর করলো। বুঝতে পারলাম না, ঠিক আছে, ওনারা কোনো ইউনিফর্ম পরেনি। উনি কী করে একজন মহিলার গায়ে হাত দিল উইদাউট কনস্টেবল, লেডি কনস্টেবল ছাড়া উনি কী করে গায়ে হাত দেয়? দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বন্ধু বান্ধবরাও এসেছিল, সবাই মিলে কিছু আতশবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল। সেই সময়ে বাচ্চাদের সঙ্গে মহিলারাও ছিল এবং আমি নিজেও ছিলাম, বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ 4-5 জন উইথাউট ইউনিফর্ম, এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেট্টি বেঁধে লাঠি নিয়ে এসে বেধড়ক মারধর করলেন। কোনো কথা নেই, বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন। প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি, উনিও সেখানে ছিলেন। আমাকেও এখানে হাতে মেরেছে, ওনার হাত ফেটে গেছে। পুলিশ সুপারের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আপনারা শুনলেন, যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার। সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে, আমার গার্ড গিয়ে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা নয় 11টা নয় 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 1টা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 60টা পর্যন্ত ফাটিয়েছে। আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে। তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না, কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি। আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফাটিয়েছে, ছুঁড়ে মেরেছে। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অসুস্থ সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি। অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর হাতেও খাড়া রয়েছে, এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন না।